এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের টপ এমসিকিউ গুলো সমাধান করব, যেখান থেকে পরীক্ষায় লাইন বাই লাইন কমন চলে আসবে। দেখো তাহলে এখানে বলছে কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ভাইয়া আমরা সবাই জানি ব্যান্ডউইথ মানে কয় সেকেন্ড জানো? 1 সেকেন্ডে ভ্যালু বের করতে হয়, 1 সেকেন্ডে মান বের করতে হয়। তাহলে 4 সেকেন্ডে কত? 32 কেবি। তাহলে তোমাকে যেহেতু ব্যান্ডউইথ বের করতে বলছে, ব্যান্ডউইথ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত ডেটা স্থানান্তরিত হবে। এর মানে 4 সেকেন্ডে যদি 32 কেবি হয়, 1 সেকেন্ডে কত হবে? 32 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেশন করলে 8 কেবি। তাহলে কত হবে? 8 কেবি, কেবিপিএস। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে বিপিএস। বিপিএস এর পূর্ণরূপ কি? ভাইয়া বিপিএস হচ্ছে ব্যান্ডউইথের একক। কার একক? ব্যান্ডউইথ, যেটাকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন স্পিড। ব্যান্ডউইথের অপর নাম হচ্ছে কি? ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে ব্যান্ডউইথের একক হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথের একক হচ্ছে কি? বিপিএস। তাহলে এখানে বলছে বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় বা যে পরিমাণ বিট স্থানান্তরিত হয় তাকে বলা হয় বিপিএস। তাহলে আনসার হবে কি? বিট পার সেকেন্ড। এরপর দেখো, এর বলছে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ ব্যান্ডউইথ কত? ভাইয়া ন্যারো ব্যান্ডের একটা ব্যান্ডউইথ আছে, সেটা হচ্ছে 45 থেকে 300 বিপিএস। কত? 45 থেকে 300 বিপিএস। এই 45টা হচ্ছে সর্বনিম্ন এবং 300টা হচ্ছে সর্বোচ্চ। তাহলে তোমাকে যদি কখনো সর্বনিম্ন বলে সেক্ষেত্রে হবে 45 বিপিএস, আর যদি সর্বোচ্চ বলে 300 বিপিএস। তাহলে এখানে কি বলছে? সর্বোচ্চ বলছে, এর মানে 300 বিপিএস। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, এরপর কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, স্থানান্তরিত হয়। এখানে যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলে সেক্ষেত্রে হবে অ্যাসিনক্রোনাস। যদি কখনো ব্লক আকারে বা প্যাকেট আকারে বলে, ব্লক অথবা প্যাকেট আকারে বলে সেক্ষেত্রে হবে সিনক্রোনাস। তাহলে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে 8 বিট করে ডেটা প্রেরণ করা হবে, স্থানান্তরিত করা হবে, ট্রান্সমিট করা হবে। এর মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলছে মানে এখানে অ্যাসিনক্রোনাস হবে। কি হবে? অ্যাসিনক্রোনাস হবে। যদি ব্লক আকারে কিংবা প্যাকেট আকারে বলে সেক্ষেত্রে হবে সিনক্রোনাস। সেক্ষেত্রে কি হবে? সিনক্রোনাস। তাহলে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলছে মানে 8 বিট করে যাবে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে 8 বিট করে 8 বিট যাবে, এরপর 8 বিট যাবে, এরপর 8 বিট যাবে, এভাবে যেতে থাকবে। সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে? এরপর দেখো, একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তরিত পদ্ধতিকে কি বলে? যদি কখনো একই দিকে বলো বা উভয় দিকে বলে সেই ক্ষেত্রে হবে আমাদের ফুল ডুপ্লেক্স। কি হবে? ফুল ডুপ্লেক্স। যদি একদিকে বলে, একদিকে বললে হবে সিমপ্লেক্স। যদি মাঝে মাঝে উভয় দিকে যাবে তবে সময়ের পার্থক্য থাকবে, ব্যবধান থাকবে, সেক্ষেত্রে হবে হাফ ডুপ্লেক্স। তাহলে এখানে বলছে উভয় দিকে একই সাথে বা একই সময়ে, সেটা হবে ফুল ডুপ্লেক্স। একদিকে হলে সিমপ্লেক্স, যদি উভয় দিকে কিন্তু সময়ের পার্থক্য কিংবা ব্যবধান থাকবে সেটা হবে হাফ ডুপ্লেক্স। তাহলে এখানে উভয় দিকে বলছে, তাহলে কি হবে? ফুল ডুপ্লেক্স। একদম ইজি। যদি একদিকে বলতো তাহলে সিমপ্লেক্স, যদি উভয় দিকে কিন্তু সময়ের পার্থক্য সেক্ষেত্রে হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে এখানে হবে কি? ফুল ডুপ্লেক্স, উভয় দিকে বলছে। ঠিক আছে? এরপর দেখো নিচের চিত্রটি দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে এটা কোন মোডের। দেখো তো এখানে একটা প্রেরক দেওয়া আছে, 3টা প্রাপক দেওয়া আছে। তাহলে দেখো তো প্রেরক থেকে প্রাপকে 3টার ভিতর যাচ্ছে, 3টার ভিতর ডেটা প্রেরণ করা হচ্ছে। যদি প্রেরক থেকে সকল প্রাপকে ডেটা পাঠানো হয় সেক্ষেত্রে হবে ব্রডকাস্ট। যদি মনে করো এখানে একটা আছে, এখানে 3টা আছে, যদি 2টার মধ্যে যায়, সবার মধ্যে না, মানে নির্দিষ্ট সংখ্যক সেক্ষেত্রে হবে মাল্টিকাস্ট। যদি কখনো একটার মনে করো 3টা আছে, এখানে শুধুমাত্র একটাতে প্রেরণ করা হচ্ছে, একটাতে গেলে কি হবে? একটাতে গেলে হবে ইউনিকাস্ট। যদি সকলে যায় সেটা হবে সকল, মানে সবার সাথে ডেটা প্রেরণ করা হয় বা সকল প্রাপকে ডেটা পাঠানো হয় সেটা হবে ব্রডকাস্ট। আর যদি নির্দিষ্ট সংখ্যক, সবার সাথেও না, একটার সাথেও না, সবার সাথেও না, একটার সাথেও না, নির্দিষ্ট সংখ্যক, সেক্ষেত্রে হবে মাল্টিকাস্ট। এরপর আসো, তাহলে এখানে কি হবে? ব্রডকাস্ট হবে। এরপর দেখো বলছে 10 বেস 5। এখানে 10 বেস 5 বলতে কি বোঝানো হয়েছে? 10 বলতে এখানে 10 এমবিপিএস কে বোঝানো হয়েছে, যেটা ব্যান্ডউইথ বোঝানো হয়েছে। 10 এমবিপিএস ব্যান্ডউইথ। এরপর এখানে 5 বলতে বোঝানো হচ্ছে 500 মিটারকে বোঝানো হয়েছে, 500 মিটার। তাহলে যদি কখনো 10 বেস 5 বলে এর মানে এখানে কি? 10 এমবিপিএস ব্যান্ডউইথ এবং 5 মানে হচ্ছে 500 মিটার দূরত্ব। এটা হচ্ছে থিকনেট। এটা কি?
থিকনেট কি হবে থিকনেট যদি কোনো 10/2 বলে 2 মানে 200 মিটার যদি কখনো 10/2 বলে সেক্ষেত্রে হবে তিনেট কি হবে তিনেট আর যদি 10/5 বলে থিকনেট হবে আর তিনেট কখন হবে 10/2 10/2 বললে তিনেট আর যদি তোমার 5 বলে থিকনেট ঠিক আছে এরপর দেখো টুইস্টেড পেয়ার কেবলের কমন রং কোনটা কমন কালার কোনটা টুইস্টেড পেয়ার কেবল অনেক রকম রং থাকে লাল নীল সবুজ হলুদ বেগুনি বাদামি অনেক রকম তবে এখানের মধ্যে একটা কমন কালার থাকে কমনটা হচ্ছে ভাইয়া সাদা সাধারণত আমরা চার জোড়া পেঁচানো তারকে টুইস্টেড পেয়ার কেবল বলে থাকি 4 জোড়ার মধ্যে হচ্ছে 5 ধরনের কালার থাকবে একটা সাদা থাকবে বাকিগুলো হচ্ছে অন্য কালারের থাকবে তাহলে সাদাটা হচ্ছে সাদা রাখলে সবার সাথে থাকবে প্রত্যেকটা জোড়াতে সাদা কালার থাকবে এর মানে সাদাটা হচ্ছে কমন কালার তাহলে সাদাটা কি কালার কমন কালার এরপর দেখো ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি ভাই আমরা যখন ব্লুটুথ অন করি এখানে অনেকগুলো নেটওয়ার্ক চারদিকে ছড়িয়ে পড়ে অনেকগুলো এই চারপাশে হচ্ছে নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কগুলোকে বলা হয় পিকোনেট কি বলা হয় পিকোনেট তাহলে ব্লুটুথের নেটওয়ার্ক বা ব্লুটুথের অপর নাম হচ্ছে পিকোনেট কি হবে পিকোনেট ঠিক আছে দেখো তাহলে এখানে বলছে নিচের কোনটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড মান আসলে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.11 802 কত 11 এটা হচ্ছে আইই মান মান যেটাকে বলা হয় ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাহলে ওয়াইফাই এর আইই মান কত অথবা স্ট্যান্ডার্ড মান কত 802.11 মাঝে মাঝে তোমাকে ব্লুটুথ বলতে পারে ব্লুটুথ তাহলে ব্লুটুথের মান হচ্ছে 802.15 কত ব্লুটুথের মান কত আই মান কত 802.15 মাঝে মাঝে তোমাকে ওয়াইম্যাক্স বলতে পারে কি বলতে পারে ওয়াইম্যাক্স তাহলে যদি কখনো ভাইয়া ওয়াইম্যাক্স বলে সেই ক্ষেত্রে 802 কত হবে 16 হবে তাহলে এখানে ওয়াইফাই বলছে 802.11 এরকম টপ 300 এমসিকিউ পাওয়ার জন্য তোমরা একটু কমেন্টে জানাও লাগবে কিনা তাহলে তোমার যদি লাগে তাহলে আমরা কমেন্টে বলে দিবা জাস্ট আমাদের টিম থেকে তোমাদের পিডিএফ এবং ক্লাস লিংকটা দিয়ে দিবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম